প্রিয় দর্শক, এই হাদিস থেকে আমাদের জন্য ভয়াবহ একটি সতর্ক বার্তা রয়েছে। আসুন আমরা আমাদের নিজেকে নাসিহা করার জন্য এই গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু কথা শুনি। ইসলামে নাচ, গান ও বাদ্যযন্ত্রকে হারাম করা হয়েছে। মহান আল্লাহ পবিত্র কোরআন মাজিদে বলেছেন, মানুষের মাঝে এমন ব্যক্তিও আছে যে অর্থহীন বেহুদা গল্প কাহিনী খরিদ করে, যাতে করে সে এ দিয়ে মানুষদের অজ্ঞতার ভিত্তিতে আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরিয়ে রাখতে পারে। সে একে হাসি, বিদ্রূপ, তামাশা হিসেবেই গ্রহণ করে। এরাই হচ্ছে সেসব মানুষ যাদের জন্য অপমানকর শাস্তির ব্যবস্থা রয়েছে। যখন ওদের সামনে আমার আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, তখন সে দম্ভ ভরে মুখ ফিরিয়ে নেয়, যেন আদৌ তা শুনতেই পায়নি। তার কান দুটিতে যেন বধিরতা রয়েছে। তাকে তুমি কঠোর আযাবের সুসংবাদ দাও। কোরআন মাজিদের অন্য আয়াতে ইরশাদ হয়েছে যে, ইবলিস শয়তান আদম সন্তানদের ধোঁকা দেওয়ার জন্য আল্লাহর নিকট সকরুণ আরজি পেশ করলে আল্লাহ তাআলা ইবলিসকে তার কণ্ঠস্বর দিয়ে যাকে পারে পথভ্রষ্ট করার অনুমতি প্রদান করেন। আল্লাহ তাআলা সে বিষয়টি আমাদেরকে জানিয়ে সতর্ক করে বলেন, এদের মধ্য থেকে যাকে যাকে পারো তুমি তোমার আওয়াজ ও সুর দিয়ে গোমরাহ করে দাও। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যে সকল বস্তু পাপাচারের দিকে আহ্বান করে তার সবই ইবলিসের আওয়াজ। বিখ্যাত তাবেঈ মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, ইবলিসের আওয়াজ বলতে এখানে গান ও বাদ্যযন্ত্রকে বোঝানো হয়েছে। আল্লামা ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি বলেন, এটা বলার অপেক্ষা রাখে না যে যেসব বস্তু পাপাচারের দিকে মানুষদের আকৃষ্ট করে তার মধ্যে গান বাদ্যই অন্যতম। এজন্যই একে ইবলিসের আওয়াজ বলে আখ্যায়িত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গান এবং বাদ্যযন্ত্রকে কঠিনভাবে নিষেধ করেছেন। অসংখ্য হাদিসে তা বর্ণিত হয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার উম্মত নেশাদ্রব্য পান করবে, গায়িকাদের নিয়ে নাচে গানে মত্ত হবে এবং বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত হবে, তখন অবশ্যই তিনটি ভয়াবহ বিপদ নেমে আসবে। এক, বিভিন্ন এলাকায় ভূমিধস হবে। দুই, কোন জাতির পক্ষ থেকে জুলুম অত্যাচার চাপিয়ে দেয়া হবে। এবং তিন, উপার্জিত পাপের দরুন তাদের আকার আকৃতির বিকৃতি ঘটবে। মদ, নাচ, গান এবং বাদ্য বাজনার ব্যাপক বিস্তারে এগুলোকে বর্তমানে গুনাহের কাজ বলেই মনে করা হয় না, বরং নাচ, গান, বাদ্য, নারী পুরুষের অবাধ মেলামেশাকে সামাজিক উন্নয়ন আর প্রগতিশীলতার প্রতীক মনে করা হয়। অথচ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনার শব্দ শুনে দু কানে দু আঙ্গুল ঢুকিয়ে দিলেন এবং রাস্তা থেকে সরে গেলেন। কিছুক্ষণ পর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি এখন কোনো শব্দ শুনতে পাচ্ছ? আমি বললাম, না। তখন তিনি তার দু কান থেকে আঙ্গুল সরালেন। গান বাজনার ভয়াবহতা এবং আল্লাহর গজবের বিষয়টি জানার পর আমরা এর থেকে সাবধান হব, এই প্রত্যাশাই সকল মুসলিম ভাই বোনদের প্রতি। আল্লাহ আমাদেরকে গান বাজনা এবং সকল প্রকার অশ্লীল এবং আল্লাহ ও তাঁর রাসূলের অপছন্দনীয় কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ